অনুগল্প স্বামীর ভালোবাসা লিখেছেন আরিয়ান। আজ আমাদের বিয়ের বয়স 6 মাস হতে গেল, কিন্তু কখনো আমার স্বামীর সাথে এই 6 মাসের শারীরিক সম্পর্ক করি নাই। আর আমার স্বামী আরিয়ান কখনো জোর করে নাই, কারণ আমি একটি ছেলেকে অনেক ভালোবাসতাম। ছেলেটা আমাকে অনেক ভালোবাসতো। হঠাৎ আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পরে আমার স্বামী কখনো বলে নাই তুমি কোথায় যাচ্ছ বা কি করছো। আমার স্বামী আমাকে অনেক বিশ্বাস করে, কিন্তু আমি বাসর রাতেই আমার স্বামীকে বলি আমি একটি ছেলেকে অনেক ভালোবাসি। আরিয়ান কখনো কোনো মেয়ের সাথে রিলেশন করে নাই। অনেক লাজুক ছিল সে, তার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিল। হয়তো কোনো মেয়ের সাথে কথা বলার সময় পাই নাই। আমাকে একটা কথাই বলো তো, তোমার যদি কখনো মনে হয় আমি তোমার উপযুক্ত স্বামী, সেদিন তোমাকে স্পর্শ করব, তার আগে কখনো আমি তোমাকে স্পর্শ করব না। এরপরে আমার বয়ফ্রেন্ডের সাথে আমি দেখা করতে গেলাম। তারপরে আমার বয়ফ্রেন্ড আমাকে অনেক কথা শোনায় এবং আমাকে বলে তোমাকে আর আমি বিয়ে করতে পারবো না, কারণ তুমি এখন অন্যের বউ হয়ে গিয়েছো, আর আমার পরিবার কখনো তোমাকে মেনে নেবে না। এই বলে আমার বয়ফ্রেন্ড ওখান থেকে চলে যায় এবং আমি আমার স্বামীর বাড়িতে আবার ফিরে আসি। আমার স্বামী আরিয়ান বাড়িতে চলে আসছে, বলে তোমার কোনো সমস্যা হয় নাই তো পথে? আমি বললাম না। তারপর আমাকে বলল দ্রুত ফ্রেশ হও, একসাথে খাবার খাবো। ও মা, আজকে দেখছি আমার জামাইটা নিজে রান্না করেছে এবং সব খাবার টেবিলে রাখছে। আজকে আমার জামাইয়ের প্রতি কোনো রাগ অভিমান নাই, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। এতদিন আমি একটা ভুল মানুষকে ভালোবাসতাম, সেটা আমার বোঝা হয়ে গিয়েছে। আজকে আমি অনেক সুন্দর করে সেজেছি, আর আমার জামাই আরিয়ান বলল সোনিয়া তোমাকে কিন্তু আজ অনেক সুন্দর লাগছে আর অনেক হট লাগছে। কথাটা শুনে অন্যরকম একটা ফিল আসলো আমার নিজের ভিতরে। আমি তখন আরিয়ানকে বললাম তোমার হক হয়তোবা আমি এতদিন নষ্ট করেছি। তুমি কাছে পেয়েও আমাকে স্পর্শ করো নাই, শুধুমাত্র আমার কথা শুনে। আজকে আমি আর তোমাকে বাধা দেব না। আজকে আমারও মনে হচ্ছে আমার জামাইটা দেখতে অনেক হ্যান্ডসাম। আমার জামাই তখন আমাকে বলল সত্যি বলতে কি শুনি, আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। যেদিন তোমাকে বিয়ে করে আমার ঘরে নিয়ে এসেছি, আমি কখনো কোনো মেয়ের সাথে রিলেশন করি নাই, এটা কিন্তু সত্যি কথা। কখন যে তোমার প্রেমে পড়েছি আমি নিজেও জানি না। আর আজকে সত্যি তুমি যেভাবে সেজেছো আমি পুরো পাগল হয়ে যাচ্ছি তোমার প্রতি। আমি বললাম দুষ্টু বরটা আমার, এবার আমার কাছে আসো, আমিও তো তোমাকে আমার কাছে পেতে চাই। তারপর দুজনে রোমান্সে বিভোর হয়ে গেলাম। একটা কথা সত্যি, বয়ফ্রেন্ড কখনো স্বামী হতে পারে না, কিন্তু স্বামী বয়ফ্রেন্ডের মতো হতে পারে যদি তার ভিতরে ভালোবাসাটা খুঁজে পাওয়া যায়। স্বামী স্ত্রীর ভালোবাসাটা হলো একদম সত্যিকারের ভালোবাসা। সমাপ্ত। অনুগল্প স্বামীর ভালোবাসা লিখেছেন আরিয়ান। সবাইকে ধন্যবাদ।